ইতিহাসের চাকা কি তবে ঘুরে ফিরে একই বিন্দুতে এসে দাঁড়ালো? আজ থেকে ৩০ বছর আগে ১৯৯৬ সালের বিশ্বকাপে বিশ্ব ক্রিকেট দেখেছিল এক নজিরবিহীন বিদ্রোহ। নিরাপত্তার অজুহাত দেখিয়ে শ্রীলঙ্কাকে বয়কট করেছিল অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। সেদিন লঙ্কানদের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তান ও ভারত। কিন্তু আজ ২০২৬ সালে এসে সময়ের কি অদ্ভুত পরিহাস। আজ পাকিস্তান নিজেই বেছে নিল সেই বয়কটের পথ। তবে এবার নিরাপত্তার অজুহাত নয়, এবার লড়াইটা আত্মমর্যাদার, এবার লড়াইটা আইসিসি আর বিসিসিআই এর একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে। পাকিস্তান কি তবে সেই ১৯৯৬ এর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে বিশ্ব ক্রিকেটকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিল? ফিরে দেখা যাক ১৯৯৬। শ্রীলঙ্কার মাটিতে খেলতে অস্বীকার করে অস্ট্রেলিয়া আর উইন্ডিজ ভেবেছিল তারা লঙ্কানদের এক ঘরে করে দেবে, কিন্তু ফলাফল হয়েছিল ঠিক উল্টো। মাঠের লড়াই ছাড়াই পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা কেবল কোয়ার্টার ফাইনালে ওঠেনি, বরং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অজিদের দম্ভ চূর্ণ করেছিল। আজ ২০২৬-এ পাকিস্তান ঠিক একই চাল চালল ভারতের বিপক্ষে। পাকিস্তান জানে ভারতের মাটিতে হাই ভোল্টেজ ম্যাচ বয়কট করা মানে কয়েক হাজার কোটি টাকার বিজ্ঞাপনী লোকসান। পাকিস্তান জানে আইসিসি হয়তো তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা দেবে, তবুও তারা পিছু হটেনি। কারণ এবার পাকিস্তানের এই বিদ্রোহের পেছনে কাজ করছে বাংলাদেশের প্রতি অগাধ ভালোবাসা আর বিসিসিআই এর ক্রিকেট সম্রাট স্টাইলের শাসনের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। কেন পাকিস্তান আজ ১৯৯৬ এর সেই কঠোর পথে হাঁটল? কারণ বিসিসিআই এর এই অহংকার আজ সীমা ছাড়িয়েছে। আইসিসিকে পকেটে পুরে তারা যেভাবে বাংলাদেশের মতো উদীয়মান শক্তির অধিকার কেড়ে নিয়েছে, যেভাবে ক্রিকেটের রেভিনিউ মডেলকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করছে, তাতে ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট আজ মৃতপ্রায়। পাকিস্তান আজ ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশের সম্মান নেই, যেখানে প্রতিবেশী দেশের উপর আধিপত্য বিস্তার করে ক্রিকেটকে কুশলিত করা হয়, সেখানে ভারতের সাথে কোনো ম্যাচ খেলা হবে না। ১৯৯৬-এ অস্ট্রেলিয়া বিপাকে পড়েছিল লঙ্কানদের ঐক্যের কাছে, আর ২০২৬-এ ভারত আজ বিপাকে পড়ছে পাকিস্তান বাংলাদেশের ভ্রাতৃত্বের কাছে। টাকার জোরে কি তবে এবারও জেতা সম্ভব হবে? বিসিসিআই ভেবেছিল পাকিস্তান মুখ বুজে সব মেনে নেবে, কিন্তু পাকিস্তানের এই মাস্টার স্ট্রোক আইসিসির দরজায় কড়া নাড়ছে। ব্রডকাস্টরা আজ দিশেহারা, কারণ ভারত ও পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপের ভিউয়ারশিপ মানে এক বিশাল শূন্যতা। ১৯৯৬ সালে আইসিসিকে নতি স্বীকার করতে হয়েছিল, এবারও কি তাই হবে? পাকিস্তান আজ প্রমাণ করে দিল টাকার চেয়েও বড় হলো আত্মসম্মান। তারা আজ নিজেকে উৎসর্গ করেছে স্রেফ বাংলাদেশের পাশে দাঁড়াতে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনার প্রতিধ্বনি আজ শোনা যাচ্ছে পিসিবির কণ্ঠে। ইতিহাস সাক্ষী আছে, যারা ক্রিকেটের নামে ব্যবসা করতে চায় তাদের পতন অনিবার্য। পাকিস্তান কি তবে সেই পতনের প্রথম ঘণ্টা বাজিয়ে দিল? ১৯৯৬-এর সেই ঘটনার পর শ্রীলঙ্কা হয়েছিল বিশ্ব সেরা। ২০২৬-এর এই বয়কট কি তবে ক্রিকেট বিশ্বকে নতুন কোনো চ্যাম্পিয়ন দেবে? বিসিসিআই এর আধিপত্য কি এবার সত্যি শেষ হতে চলেছে? পাকিস্তান ও বাংলাদেশের এই নজিরবিহীন ঐক্য কি আপনি সমর্থন করেন? আপনার কি মনে হয়? পাকিস্তানের এই ত্যাগ ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হয়ে থাকবে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইতিহাসের এই রোমাঞ্চকর মোড়ে আমরা কার জয় দেখব, টাকার নাকি ত্যাগের? আমাদের সাথেই থাকুন সত্যের সন্ধানে। ধন্যবাদ।